হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ। ওথেলো যারা ক্লাস 11-এ আছো তাদের র্যাপিড রিডারের 5টি শেক্সপিয়ারিয়ান নাটকের মধ্যে একটি অন্যতম। এটি কন্টিনিউয়েশন হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লানেশন। এর আগের 3টি ভিডিওতে আমি গল্প এবং লাইন বাই লাইন এক্সপ্লানেশন করেছি কিছুটা অংশ। আজকে তার কন্টিনিউয়েশন হবে তারপর থেকে। তবে যারা আগের ভিডিওগুলো দেখোনি সেটা দেখবে, সিকোয়েন্সিয়ালি না দেখলে বুঝতে অসুবিধা হবে। তারপর এই ভিডিওটি দেখবে। তো আগের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে ক্যাসিওকে লিউটেন্যান্ট পদে পদোন্নতি করে দেওয়ার জন্য ওথেলোর বিরুদ্ধে, ক্যাসিওর বিরুদ্ধে এবং ডেসডিমোনার বিরুদ্ধে, এই তিনজনের বিরুদ্ধেই আয়াগো ষড়যন্ত্র করতে শুরু করেছে যাতে করে একটা চালের মাধ্যমে তিনজনকেই ক্ষতি করা যায়। এরপর দেখো, আয়াগো ওয়াজ ক্র্যাফটি। আয়াগোর চরিত্রটা কেমন ছিল? খুব কৌশলী। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি। সে মানুষের মনকে বা তাদের সাইকোলজিকে খুব গভীরভাবে সে পড়তে পারত। হি নিউ দ্যাট, সে এটা জানতো যে অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, যত রকমের জ্বালা যন্ত্রণা আছে যেটা মানুষকে কষ্ট দেয়, টর্মেন্ট মানে কষ্ট দেওয়া, দ্য পেইনস অফ জেলাসি ওয়ের দ্য মোস্ট আনবিয়ারেবল, সবচেয়ে দুঃখ যন্ত্রণাদায়ক এবং যেটা সহ্য করা যায় না, এটা কি? ঈর্ষার যন্ত্রণা, অর্থাৎ হিংসার যন্ত্রণা। কেউ কারোর প্রতি যদি হিংসা করে, এটার জ্বালা যেটার জন্য ও নিজেই ভুগছে, অর্থাৎ ওথেলোর প্রতি সে যে জেলাসি ফিল করছে আয়াগোর প্রতি, আয়াগো হচ্ছে ক্যাসিওর প্রতি যে জেলাসি ফিল করছে সেটার জন্য যে যন্ত্রণা, সেটা হচ্ছে মানুষ সহ্য করতে পারে না। এটা সে জানতো। সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক যন্ত্রণা হচ্ছে হিংসার যন্ত্রণা। অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, এবং এই হিংসার যন্ত্রণাটাই হচ্ছে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। কাঁটা ফোটায়, স্টিং মানে হুল ফোটানো, যেমন মৌমাছি বলতে হুল ফোটায়, আর সোরেস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি দুঃখদায়ক বা যন্ত্রণাদায়ক। হি থট, সে ভাবলো, ইফ হি কুড সাকসিড ইন মেকিং ওথেলো এনভিয়াস অফ ক্যাসিও, সে ভাবলো যে যদি সে সফল হয় ক্যাসিওর বিরুদ্ধে ওথেলোকে হিংসা করিয়ে দিতে, হিংসা পরায়ণ করে দিতে, অর্থাৎ ক্যাসিওকে ওথেলোর চোখে খারাপ যদি করে দিতে সে একবার পারে, দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট অফ রিভেঞ্জ, তাহলে এটা খুব সুন্দর ক্ষেত্র তৈরি হবে প্রতিশোধের, which might culminate in the death of Cassio or Othello or both, যেটার পরিণত হতে পারে ক্যাসিওর মৃত্যু দিয়ে অথবা ওথেলোর, অথবা দুজনার সবারই মৃত্যু দিয়ে, মানে ওরা নিজেরাই মরে যেতে পারে যদি একবার সে এটা করতে পারে। হি কেয়ার্ড লিটিল, সে ওদের মৃত্যুতে কোনো যায় আসে না তার, সে কেয়ারই করে না। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, ওই সাইপ্রাস যে দ্বীপটা ছিল সেখানে ওই লেডি এবং জেনারেল অর্থাৎ দেসদিমোনা এবং ওথেলোর আগমন, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ এনিমিস ফ্লিট, এবং এনিমির যে অর্থাৎ শত্রুপক্ষের জাহাজের যে ডিসপারশন বা দমন হলো, সাইপ্রাসে আসার আগে তুর্কিদের জাহাজের নাবিকেরা সামুদ্রিক ঝড়ে যে মারা গেল, সেই ব্যাপারটা, আর জেনারেল এবং মানে রাজা রানী ধরতে গেলে তাদের ওই সাইপ্রাসে আসা, এই দুটো খবর কি হলো? ক্রিয়েটেড এ সর্ট অফ হলিডে, এক ধরনের হলিডে বা উৎসবের বা আনন্দের ছুটির মেজাজ তৈরি করলো, হলিডে মুড তৈরি করলো ইন দ্য আইল্যান্ড, ওই দ্বীপে। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, প্রত্যেকে মানে নিযুক্ত হয়ে গেল ফিস্টিং অর্থাৎ উৎসব করতে এবং আনন্দ করতে। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন of the guard that night with a charge from Othello, ক্যাসিওর ওই রাতে ওথেলোর তরফ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, চার্জ দেওয়া হয়েছে তার হাতে। দায়িত্ব কি সেটা? টু রেস্ট্রেইন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, অতিরিক্ত মদ্যপান করা থেকে সৈনিকদের রেস্ট্রেইন বা তাদেরকে রক্ষা করতে, অর্থাৎ তাদেরকে দেখাশোনা করতে, যে বিশাল বেশি মদ খেয়ে বা মাতলামো বা ঝামেলা শুরু না হয়, এটার দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাসিওর প্রতি ওথেলোর দ্বারা। On that night Iago began his deep laid plans of mischief, ঠিক ওই রাতে আয়াগো তার ওই ডিপ লেইড প্ল্যান্স, গভীরভাবে প্ল্যানিং করা যে পরিকল্পনা, শয়তানি পরিকল্পনা, সেটা ওই রাতেই সে শুরু করলো। আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি অ্যান্ড লাভ টু দ্য জেনারেল
মানে জেনারেল অর্থাৎ ওথেলোর প্রতি ভালোবাসা এবং সততার ছদ্মবেশে হি লিওর্ড ক্যাসিও টু হ্যাভ আ ড্রিঙ্ক, সে ক্যাসিওকে প্রলোভন করলো মদ্যপান করাতে। লিওর মানে হচ্ছে মানে প্রলোভন করানো। উইচ ওয়াজ আ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড। তো বলছে কি, হুইচ ওয়াজ আ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড, যে হচ্ছে গার্ড দেওয়ার জন্য নিযুক্ত হয়েছে এমন অফিসারের পক্ষে এই মদ্যপান করাটা খুব বড় ধরনের দোষ ছিল, গ্রেট ফল্ট। অলদো ক্যাসিও রেসিস্টেড ইনিশিয়ালি, প্রাথমিকভাবে মানে প্রথম নিজেকে সংযত করে রেখেছিল। রেসিস্ট মানে হচ্ছে সংযত বা বাধা দিয়েছিল বেশি মদ পান করা থেকে, আয়াগোর কথায় বেশি কান না দিতে। ইয়েট হি সুন ফেল ইন্টু দ্য গাইল অফ আয়াগো, কিন্তু খুব শীঘ্রই সে আয়াগোর ওই প্রতারণায় বা ফাঁদে পা দিতে বাধ্য হলো, সে ব্যর্থ হয়ে গেল নিজেকে আর আটকে রাখতে। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, সে গ্লাসের পর গ্লাস মদ গিলে খেলো এবং সে একজন মাতাল হয়ে উঠল। প্রভোকড বাই আয়াগোর দ্বারা উত্তেজিত হয়ে প্রভোগ হয়ে হি প্রেইজড দ্য জেন্টল লেডি দেশদিমলা, সেই সময় তার মুখ দিয়ে কী কথা বার হচ্ছে, দেশদিমলা খুব ভালো মহিলা, দেশদিমলা খুব সুন্দরী, এইরকম প্রশংসা করছিল। মদ খাওয়ার পরে যেভাবে মানুষেরা একটু মানে দার্শনিক টাইপের কথাবার্তা বলে। হি ইভেন টোল্ড আয়াগো, সে এমনকি আয়াগোকে এটাও বলে ফেললো, শি ইজ দ্য মোস্ট এক্সকুইজিট লেডি, সে সবচেয়ে সুন্দরী মহিলা। অ্যাট দ্য এন্ড অফ হি গট ইনভলভড ইন আ স্কাফল, মানে সবশেষে সে একটা ওই হট্টগোলপূর্ণ ঝামেলায় জড়িয়ে পড়লো, হাতিতে জড়িয়ে পড়লো। মন্টানো এ ওয়ার্দি অফিসার, একজন যোগ্য অফিসার মন্টানো বলে আর একটা ক্যারেক্টার, সে কী করছে, হু ইন্টারফিয়ার্ড টু পেসিফাই দ্য ডিসপিউট, সে ওখানে এসে ওটা ওই ঝামেলা বা বিবাদটাকে শান্ত করার চেষ্টা করেছিল। ইন্টারফিয়ার মানে নাক গলানো, সে নাক গলাতে এসেছিল কেন, সেখানে সে শান্ত করার চেষ্টা করেছিল ডিসপিউট বা বিবাদটাকে। কাদের মধ্যে বিবাদ, আয়াগো আর ক্যাশিওর মধ্যে। ওয়াজ ওন্ডেড ইন দ্য স্কাপল, ওই হাতাহাতির মধ্যে সে নিজেই আহত হয়ে পড়লো মন্টানো। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন আয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, এই অবস্থার বা এই যে হই হট্টগোলপূর্ণ সিচুয়েশনটা সে ক্রিয়েট করিয়েছে মানে আয়াগোকে ক্যাশিওকে দিয়ে, সেইটার সুযোগটা নিয়ে সে কী করলো, অ্যালার্ম বাজিয়ে দিল, ঘন্টা বাজিয়ে দিল, কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন। এই ঘণ্টাধ্বনিটার অর্থ আর কিছুই নয় যে একটা বড় যুদ্ধ, গৃহযুদ্ধ বা যুদ্ধ শুরু হয়েছে। ডেঞ্জারাস মিউটিনি মানে গৃহযুদ্ধ। দ্য বেল অ্যাওয়াকেন্ড ওথেলো, ওই ঘণ্টার ধ্বনি ওথেলোকে জাগিয়ে তুলল। হু ড্রেসড ইন হেস্ট কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন, যিনি তাড়াতাড়ি ড্রেস পরলেন, হেস্ট মানে তাড়াতাড়ি, এবং নিচে নেমে আসলেন ওই দৃশ্য যেখানে ঘটলো সেখানে। অ্যান্ড আস্কড ক্যাশিও অফ দ্য কেস, এবং ক্যাশিওকে ওই বিষয়টা জিজ্ঞাসা করলো যে তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, কী হলো, কী করছো তুমি এটা নিজেই। বাই নাও, ইতিমধ্যে ক্যাশিও হ্যাড রিগেইন সাম র্যাশনালিটি, ইতিমধ্যে ক্যাশিও একটু যুক্তি মানে জ্ঞান ফিরে পেলো, অর্থাৎ এতক্ষণ মাতাল হয়ে বেহুশ হয়েছিল, এবার সে একটু যুক্তি তর্ক মানে তার সিচুয়েশন সম্বন্ধে একটু জ্ঞান ফিরল, যে আমি নিজে কী দায়িত্বে আছি, কী করছি এবং কোন সিচুয়েশন এবং আমার সামনে কে এসেছে। বাট ওয়াজ টু অ্যাশেম টু রিপ্লাই, কিন্তু এত লজ্জিত হলো যে সে কোনো উত্তর দিতে পারছিল না। আয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্ট্যান্ট টু টেল দ্য ট্রুথ, সত্যি কথাটা বলতে আয়াগো একটু অনিচ্ছুক হয়েছে এমন ভান করলো, সে যেমন বোঝাতে চাইলো যে আমি কিছু বলতে চাই না, অর্থাৎ ক্যাশিও যে দোষী সেটা আমি বলতে চাই না, এমন ভান করলো। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই ওথেলো, যেন ওথেলো ওর কাছে জোর করছে বলার জন্য, গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার ইন সাচ এ ম্যানার দ্যাট, পুরো বিষয়টার পুরো বিষয়টার বর্ণনা এমনভাবে দিল যে ইট সিম টু মেক ক্যাশিওস অফেন্স লেস, যেন মনে হলো এটা ক্যাশিওর দোষ কম, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু অ্যাকচুয়ালি মনে হলো ক্যাশিওর দোষ নেই এমনভাবে বললো, কিন্তু ও যেটা বোঝাতে চাইলো সেটা হচ্ছে ক্যাশিওর দোষটা অনেক বেশি, যতটা ছিল তার থেকে অনেক বেশি। এইভাবে ও চাতুরি করে প্রতারণা করে ও ওথেলোর কাছে ক্যাশিওকে খারাপ করছে। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ কী হলো, ওথেলো হু ওয়াজ দ্য স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন, ওথেলো খুব ডিসিপ্লিন মেনটেন করতেন এমন একজন মানুষ ছিলেন, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাশিও, তাকে বাধ্য করানো হলো জোর করে ক্যাশিওর থেকে লিউটেন্যান্ট পদটা ছিনিয়ে নিতে।
দাস এইভাবে আয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড, এইভাবে আয়াগোর প্রথম যে কৌশল সেটা সফল হলো, আয়াগো সফল হলো ক্যাসিওকে ওথেলোর চোখে খারাপ করতে এবং তার পথটা ছিনিয়ে নিতে। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও and was successful to thrust him out of his place. সে এখন সফল হলো তাকে তার জায়গা থেকে সরিয়ে দিতে, এবং সে তার অ্যাডভার্সারি যে ছিল অর্থাৎ ক্যাসিও, তার প্রতি সে এখন আন্ডারমাইন্ড হলো, অর্থাৎ সে এখন মানে তাকে ক্ষতি করতে সে সফল হলো, তাকে নিচু করতে সফল হলো তার জায়গা থেকে। ক্যাসিও হুম দিস মিসফরচুন হ্যাড এন্টায়ারলি সবার্ড, যে এই দুর্ভাগ্যটা ক্যাসিওকে যাকে পুরোপুরি ভদ্র করে দিল, সোবার বা শান্ত করে দিল, নাও ল্যামেন্টেড টু হিজ সিমিং ফ্রেন্ড আয়াগো। মনে হচ্ছে সিমিং ফ্রেন্ড মানে মনে হচ্ছে বন্ধু, এমন একটা বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি সে শত্রু, বন্ধু নয়। সে তার কাছে ল্যামেন্ট করলো, বিলাপ করে বলল কি, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ও মানে যে রেপুটেশন বা যে খ্যাতি, এই খ্যাতিটাই তার চলে গেল। ভালো মানে সে ওথেলোর চোখে ভালো নজরে আর ওথেলো তাকে দেখবে না, তাই বলছে, এটার জন্য আফসোস করছে। আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার খ্যাতি সুনাম সব হারিয়েছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমার যে মরণশীল যে আমার আত্মা বা সত্তা, আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই আমি হারিয়েছি, আমি যেটা নয় সেটা বুঝলো ওথেলো। হোয়াট রিমেইনস ইজ বেস্টিয়াল, মানে যেটা রয়ে গেল সেটা সবচেয়ে খারাপ জিনিস, সেটা আমি খারাপ। মাই রেপুটেশন, আমার রেপুটেশন বা খ্যাতি, আয়াগো মাই রেপুটেশন, এটার জন্য ভীষণভাবে সে আহত হয়েছে, মানে আফসোস করছে, আমার সব শেষ হয়ে গেল এমন। হি ডিসপাইজড, সে ঘৃণা করতে লাগলো, ডিসপাইজ মানে হেট করা, হিমসেলফ নিজেকে ঘৃণা করতে লাগলো, ছি আমি কি করে ফেললাম। এখন সে ভুলটা উপলব্ধি করলো। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, সে ভাবলো এবারে ওই জেনারেল বা ওথেলোকে কীভাবে বলবে আমার জায়গাটা ফিরিয়ে দিতে আবার। আয়াগো অ্যাডভাইসড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি অফ মিডিয়েট ফর হিম উইথ হার লট। আয়াগো এখানে আরও চাল চাচ্ছে, কি বলছে শোনো, তুমি ক্যাশিওকে বলছে, তুমি কাকে বলবে, দেসদিমোনাকে বলবে যে তার হাজব্যান্ডের কাছে বলে তোমার ব্যাপারটা মিডিয়েট করতে, অর্থাৎ ঠিকঠাক করে দিতে। এবারে যখন দেসদিমোনার কাছে বলবে তখন তো দেসদিমোনার প্রতি ওথেলোকে বিষিয়ে দেবে যে ওর হয়ে ওকালতি করছে, মানে ওর সাথে একটা সম্পর্ক আছে। ক্যাসিও ডিড অ্যাজ আয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তেমনই করলো যেমনটা আয়াগো তাকে বললো, অর্থাৎ দেসদিমোনার কাছে বললো। দেসদিমোনা প্রমিসড হিম, দেসদিমোনা তাকে প্রতিজ্ঞা করলো দ্যাট শি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড, সে তার লর্ড অর্থাৎ হাজব্যান্ড ওথেলোর কাছে সে তার হয়ে কথা বলবে, সলিসিটার মানে তার হয়ে আবেদন করবে দেসদিমোনা। শি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ, সে ইতিমধ্যে মানে যাত্রা শুরু করে দিল, অর্থাৎ সে তৈরি হয়ে গেল এই কারণটার জন্য। ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রিটি ম্যানার, এতটাই আর্নেস্ট এবং তো সে এতটাই গভীরভাবে এবং আন্তরিকভাবে এবং সুন্দরভাবে বলল যে ওথেলো হু ওয়াজ মর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও, যে হচ্ছে মর্টালি অর্থাৎ ভীষণভাবে ক্যাসিওর প্রতি অফেন্ড হলো, মানে রেগে গেল, আহত হলো যে ক্যাসিও এরকম করতে পারলো। কুড নট পুট হার অফ, সে কিন্তু তার স্ত্রীকে মানে এতভাবেই সে দেসদিমোনা এটাকে দাবি করলো বা তার কাছে অনুরোধ করলো যে ক্যাসিওকে ক্ষমা করে দাও, সে হচ্ছে তাকে ফিরিয়ে দিতে পারলো না, অর্থাৎ দেসদিমোনার অনুরোধটা ফিরিয়ে দিতে পারলো না। ওয়েন হি প্লিডেড ডিলে বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, যখন সে অনুরোধ করলো তখন এটা ব্যাপারটা কি অনেক দেরি হয়ে গেছে, কারণ ইট ওয়াজ টু সুন মানে খুব তাড়াতাড়ি, টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার মানে অর্থাৎ সে বলতে চাইছে এরকম একটা অপরাধ করেছে আমি এত তাড়াতাড়ি অফেন্ডারকে বা অপরাধীকে ক্ষমা করে দেবো। শি ইনসিস্টেড দ্যাট, সে এটা অনুরোধ করলো যে মানে তেজদিমোনা জোর দিল যে ইট শুড বি দ্য নেক্সট নাইট, যে পরের রাতে হোক, অর দ্য নেক্সট মর্নিং পরের সকালবেলা হোক, টু দ্যাট অ্যাট ফারদেস্ট মানে পরের দিন বা পরের রাতে সকালবেলা হতে পারে এটা। দেন শি শোড হার হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বল পুয়ার ক্যাসিও ওয়াজ, সে তারপরে মহিলা মানে দেসদিমোনা তাকে দেখালো কতটা
মানে আন্তরিকভাবে দুঃখ পেয়েছে, পেনিতেন মানে ক্ষত বিক্ষত, নিজে নিজে আফসোস করছে তার কৃতকর্মের জন্য। এবং হাম্বল কতটা বিনয়ী ক্যাশিও, হতভাগ্য ক্যাশিও সেটা তাকে তার সামনে বলল। অর্থাৎ ডেসডিমোনা তার হাজব্যান্ডকে বোঝাতে লাগলো যে ক্যাশিও খুব অনুতপ্ত, and was that his offense did not deserve punishment of such magnitude বলছে। এবং এটাও বললো যে তার ওই অপরাধটা এরকম একটা এত বড় পানিশমেন্ট ডিজার্ভ করে না, সে করে ফেলেছে, এখন তার জন্য সে অনুতপ্ত। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু তখনও পর্যন্ত ওথেলো নড়লো না চড়লো না, হাং ব্যাক মানে সে তার ডিসিশনে অটল রইল। সো শি সেইড, তাই সে বললো, অর্থাৎ দেশদিমনে বললো, হোয়াট মাই লর্ড, কি হয়েছে মাই লর্ড, that I should have so much to do to plead for Cassio, মাইকেল ক্যাসিও। যে কি হয়েছে মাইকেল ক্যাসিওর জন্য আমাকে এত বলতে হচ্ছে। দ্যাট কেম আ কোর্টিং ফর ইউ, যে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, অনুরোধ করতে এসেছিল। অ্যান্ড অফেন টাইমস ওয়েন আই হ্যাভ স্পোকেন টু ইন ডিসপ্রেজ অফ ইউ হ্যাজ টেকেন পার্ট ইউর পার্ট, বলছে যখন আমি তোমার সম্বন্ধে খারাপ কথা বলেছিলাম তোমাকে অনেক সময়, সে কিন্তু তোমার পক্ষ নিয়ে কথা বলেছে। অর্থাৎ ক্যাশিও তোমার হয়ে এত ওকালতি করেছে আমার কাছে, আজকে তুমি ওকে এতটা খারাপ ভাবছো। আই কাউন্ট দিস বাট এ লিটল থিং টু আস্ক অফ ইউ, আমি এটাকে তোমার কাছে মানে জিজ্ঞাসা করব বা তোমাকে অনুরোধ করব তাকে ক্ষমা করে দিতে, এটা আমার কাছে খুব অবাক লাগছে, মানে এটা বলার মতো বিষয় নয়, তোমার নিজে থেকে করে দেওয়া উচিত, এটা বলতে চাইলো। when I mean to try your love indeed I shall ask a weighty matter, বলছে আমি যখন মনে বলছি যে টু ট্রাই ইউর লাভ ইনডিড, তোমার প্রকৃত ভালোবাসা, আই শ্যাল আস্ক এ ওয়েটি ম্যাটার, আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দাবি করব। ওথেলো কুড ডিনাই নাথিং টু সাচ এ প্লিডার, ওথেলো এরকম একটা আবেদনকারীকে কখনো ডিনাই বা ফিরে দিতে পারবে না। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাসিও অ্যাগেন, সে প্রতিজ্ঞা দিল বা প্রমিস করলো যে ক্যাসিওকে আবার তার পদে ফিরিয়ে দেওয়া হবে, ইন হিজ ফেভার, তার পক্ষেই, মানে সে তার ওটাকে ঠিক করে দেবে, লিউটেন্যান্ট পদটা ফিরিয়ে দেবে। বাট অনলি রিকোয়েস্টেড দেশদিমানা টু লিভ দ্য টাইম টু হিম, শুধু দেশদিমানাকে বলল ঠিক আছে আমি করব, কিন্তু তুমি এই মুহূর্তে আমাকে একটু সময় দাও। এই পর্যন্ত থাকবে, এর পরের পার্টগুলি পরে আবার কোনো ভিডিওতে আমি বানাবো। তো এই পর্যন্ত থাকবে, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, এবং যারা যারা হেল্প বা উপকৃত হচ্ছ অবশ্যই এটা লাইক করবে এবং কমেন্ট করবে, এবং আরও কোন কোন টপিকের উপরে ভিডিও দরকার সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো, সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।